নমস্কার, অরিত্র ডট অরিত্রিয়ান মোমে আপনাদের স্বাগত জানাই। আর এখন বাজে ঠিক সকাল 10:30, আর এটা ছিল বৃহস্পতিবার ঠিক সকাল 10:30টার ভিডিও। সবার প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভয়েসের একটু প্রবলেম হলে অবশ্যই মাফ করে দেবেন, কারণ হচ্ছে আমার মাইকটা খারাপ হয়ে যাওয়ায় আমি ওই হেডফোনেই ভয়েসটা দিচ্ছি। তার জন্য কোথাও মানে করে উচ্চারণ হতে পারে, কোথাও কিছু হতে পারে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই যে বাচ্চাদেরকে নিয়ে আজকে একাই ফিরছি, কারণ হচ্ছে ওর দাদু আজকে আসেনি, ও দাদু গেছে আমার বাপের বাড়িতে, আমার কাকুর ঘরের নেমন্তন্ন ছিল, ওটাই অ্যাটেন্ড করতে গেছে। এই জন্য দাদু আসতে পারেনি, আজকে নিজেই যাচ্ছি। তাই বাচ্চাদের এই যে জলের বোতল, ব্যাগ আমি নিজেই গলায় গলিয়ে নিয়েছি। ওদের দুজনের হাত ধরে নিয়ে আসবো না ওদের দুজনকে নিয়ে আসবো। আর এই ছুটির সময় ভীষণ রাস্তাঘাটে ভিড়ভাট্টা থাকে, কোনো একদল স্কুলে যাচ্ছে আর কোনো অফিস যাচ্ছে আর কোনো একদল ফিরছে, এরকম একটা অবস্থায়। জানেন তো প্রত্যেকেই এই সময়টা কেমন হয়, ঠিক 10টা থেকে 11টার মধ্যে। তাই নিয়েই দুজনকে ফিরলাম, তাই নিজেই মানে গলায় ঝুলিয়ে নিয়েছি আর কি। দুজনকে নিয়ে ঘরে ফিরলাম। আর আমার বাপের বাড়ির অনুষ্ঠানে আমি যেতে পারলাম না, বাচ্চারা স্কুলে ভর্তি হয়ে যেতে। দেখুন, ভাবুন, এতে কষ্ট লাগছে না যে সবাই আত্মীয় স্বজন সবাই আসবে, শুধু আমি অত দূর থেকে যেতে পারলাম না। বাচ্চাদের স্কুল খোলা থাকে, যদি সপ্তাহে 2-3 দিন স্কুল কোনো কারণে ছুটি থাকতো তাহলে অবশ্যই চলে যেতাম, কিন্তু যেহেতু ছুটি নেই ওই জন্য পুরো সপ্তাহটা স্কুলই আছে। গাড়ি ও দেখো, হ্যাঁ তুমি গাড়ি দেখছো নাকি? হ্যাঁ, দুজনই উঠে যাচ্ছে উপরে, আর আমি আরেকবার ফিরে এলাম এইখানে। কারণ হচ্ছে ওই পাশের ঘরে দিদির ঘরের সামনে ওই তুলসী পাতা হয়েছে, তাই কয়েকটা তুলসী পাতা তুলে নিচ্ছি। মাটির সঙ্গে সারাক্ষণই কেটে দেয়, মিশে যায়, তাই এখান থেকেই তুলে নিচ্ছি। আমার ঘরে ছাদে খুব একটা ভালো হয়নি, আর হলেও না ওই ছাদে পুরো ঝলসে যায়, জল যতই দিক না কেন ঝলসে যায়। তাই তুলসী পাতা কড়াটা নিয়ে নিলাম। এখন তো 10:30 11টার সময় তুলসী পাতা নিচ্ছি, তার কারণ হচ্ছে বাচ্চার সোনাবুর মুখে কি একটা ছুলি টাইপের না কিছু একটা দানা দানা করে দাঁতের মতো না কি একটা একটুখানি একটা ছিল, দেখছি তার পাশে 2-3টা করে আরও বেড়ে যাচ্ছে। আমি বললাম কি মাখাবো, সেই গাদা গাদা ক্রিম ওষুধ এনে আগে এই দেখি একটু তুলসী পাতা ঘষে ঘষে দিই, যখন শুয়ে যাবে না এই তুলসী পাতার রসটা একটু ঘষে ঘষে দেবো, দেখবো তখন হয় কি না। এই যে আর এটা ঠিক ছিল ওদেরকে স্কুলে দিয়ে আসার সময় সকালকার ভিডিও। এই যে মাইকটা তো ভীষণই খারাপ হয়ে গেছে, দেখুন, খুলে তার ভিতরে নাড়ি ভুড়ি সব বের করে আবার সেট করলাম, কিন্তু মাইক এই নিয়ে আমার দুটো মাইকই খারাপ হয়ে গেল। কালকে থেকে কোনো ভিডিও বানাতে পারছি না, রিলসও বানাতে পারছি না, কিছুই বানাতে পারিনি। তাই আমার জায়ের কাছ থেকে আর একটা হেডফোন নিয়ে এসেছি, তার হেডফোনেই ভয়েস দেবো। আমার হেডফোনটাও খুঁজে পাচ্ছি না, এমনই অবস্থা। এক এক সময় পেয়ে যাই তো 2-1টা, মানে এই তো 2-3টে হেডফোন হয়ে গেছে, কিন্তু এক এক সময় পাই না, তো কিছুই পাই না। এই যে তাকে ছেড়ে দিয়ে গেল। আর সব থেকে বড় ব্যাপার কি জানেন, এই যে আমি হেডফোনটা নিয়ে আসছিলাম তার মার কাছ থেকে চেয়ে, এতটুকু বাচ্চা সে বুঝে গেছে যে সেটা তার মায়ের হেডফোন। দিয়ে আমি যেই নিয়ে তার ঘর থেকে বেরিয়ে আসছি, কি চিৎকার চেঁচামেচি করছে আমার পিছনে দৌড়ে দৌড়ে। এই যে চিৎকার করতে করতে তার মা আবার আমার কাছে ছেড়ে দিয়ে গেল, দিয়ে নেবে বলে কেমন হাত, দেখুন হাত বাড়িয়ে রেখেছে, অথচ আমি আমার হেডফোনটা তলায় ফেলে দিয়েছি যেটা খারাপ হয়ে গেছে। আমি বললাম এটা নাও, সেটা আবার নিলই না, টাচই করলো না। সেইটা তার এটাই চাই, আমাকে গিয়ে বারবার বলছে দ, মানে দাও দাও, বারবার বলছে এটাই। আমি তার, সে নিয়ে পালিয়ে গেছিলো আমার হাত থেকে, আমি আবার তার কাছ থেকে নিয়ে পালিয়ে আসতে আমার পিছনে পিছনে আবার এসছে। আমি আবার তার কাছে নিতে যাচ্ছি বলে তার মায়ের কাছে নিয়ে ফেলে। মানে আমি শুধু ভাবছি যে এত ছোট বাচ্চা, সে তার মায়ের হেডফোন নিয়ে চলে আসছি বলে সে কতটাই বুঝে গেছে, দেখুন। সে দেবে না, মাথা নাড়ছে আবার, না আমি দেবই না। মা আবার বলছে যে ও তো, আমি তো অত হিংসুটে না, তাহলে ও এত হিংসুটে হলো কেন? আমি বললাম ওই হিংসুটে ছেলে, দাও দাও দাও।